ক্লাস 5 এর স্টুডেন্ট, আজকে আমরা পেজ নাম্বার 129 থেকে করব। 129, পেজ নাম্বার 129। এর আগের ভিডিওতে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ ছিল, তোমাদের একটু কষ্ট করে দেখতে হচ্ছিল, ভিডিওটা একটু হোয়াইট কালারের চলে এসেছিল। তো এই ভিডিওটা আশা করছি পরিষ্কার, অন্যান্যবার যেরকম ভিডিও তোমরা পেয়ে থাকো সেরকম ভিডিও। তো 129 পাতায় একদম প্রথম আমি 129 পাতা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। এই হলো 129 পাতা, এখানে লেখা আছে। আর 129 পাতা হচ্ছে এরকম, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 129 পাতা হচ্ছে এইটা, আর দেখতে এরকম এরকম না, এরকম না। 129 পাতা হচ্ছে এটা, এই যে 129 পাতা, আর এইটা হচ্ছে 129 পাতা দেখতে এরকম। তাহলে আমরা এই চিত্রটা এঁকে ফেলি। 129 পাতার যে চিত্রটা, সেই চিত্রটা আমরা এঁকে ফেলি। কত দাগের এটা? এটা 7 দাগের। যত সম্ভব বইয়ের মতো আঁকার চেষ্টা করলাম। তো কি বলছে? এ বি সি ডি ই এফ জি এইচ। এখানে এবার পরপর কতগুলো জিনিস বলা আছে। যেমন বলা আছে AB equals to 9 meter, AE equals to 12 meter, HE equals to 15 meter, এবং ABCD এর এরিয়া মানে ক্ষেত্রফল হচ্ছে 144 স্কোয়ার মিটার। ঠিক আছে, এইবার তোমার কাছে কিছু জিনিস জানতে চেয়েছে। যেমন AB এইটুকুনি হলো 9 মিটার, তাহলে এটাও 9 মিটার। AE, আচ্ছা এইটা গোটাটা হলো 12 মিটার, তার মধ্যে এইটুকুনি যদি 9 মিটার হয় তাহলে এইটা হবে 3 মিটার। আচ্ছা, HE মানে এই গোটাটা যদি হয় 15 মিটার, এই গোটাটা যদি হয় 15 মিটার, তার মধ্যে যদি এইটুকুনি হয় 12, তাহলে এটাও হবে, এইটুকুনি হবে 3 মিটার। আর প্রত্যেকটা সেকশন, তার মানে এটাও হবে আমার 3 মিটার, এটাও হবে আমার 3 মিটার। এবার বলেছে এ বি সি ডি, এই যে আমি একটুখানি এরম করে দিই তাতে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 144। তো ক্ষেত্রফল মানে এখান থেকে কিন্তু আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়ালস টু AB ইন্টু BC ইকুয়ালস টু 144। তার মধ্যে AB তো বলেই দিয়েছে 9 মিটার, পড়ে রইল BC ইকুয়ালস টু 144। তার মানে BC ইকুয়ালস টু 144 বাই 9, 54/6। দেয়ারফর BC হচ্ছে 16 মিটার, তার মানে ADও হবে 16 মিটার, তার মানে HGও হবে 16 মিটার, তার মানে EFও হবে 16 মিটার। আমরা প্রত্যেক কটা সেকশনের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এইবার দেখো উত্তর লিখি যেখানটা বলছে সেটা তোমার পক্ষে কত ইজি হয়ে যায়। আমি সাইডটা লিখছি, হ্যাঁ, না হলে বুঝতে অসুবিধা হবে। BE 3 মিটার, ওই বক্সটার মধ্যে 3 লিখবে, পাশে মিটার ময়ূষী যা কিছু লেখা আছে। HA বক্সের মধ্যে 3 মিটার। CD বক্স
মিটার, সিডি এটা 9 মিটার, কারণ এটা 9 মিটার, এটাও 9 মিটার। আচ্ছা, বিসি, বিসি এত মিটার, 16 মিটার। তার তলায়, আচ্ছা আমাকে না এই জায়গাটা একটু মুছতে হবে, তা না হলে তার পরের যে প্রশ্নগুলো বলেছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি লিখতে পারবো না। তার জন্য আমাকে এই অংশটা, আশা করছি এই অংশটা তোমরা টুকে নিয়েছো। যদি তোমরা টুকতে না পারো এখনো পর্যন্ত তোমাদের কপিতে, তাহলে প্লে পজ করে দেখে সেটাকে খাতায় লিখবে। এই পদ্ধতি তোমরা এতদিনে শিখে গেছো, ফলে এটা নতুন করে বলার কিছু নেই। দেখো তারপরে কি বলছে, বলছে সিএফইবির পরিসীমা, সিএফইবি, সিএফইবি, সিএফইবি এর পেরিমিটার, সিএফইবি। আচ্ছা, তার মানে হচ্ছে এই জায়গাটা একটু এরম করে দিলে চিনতে সুবিধা হবে। এর পরিসীমা মানে হচ্ছে 4টে বাহুর দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইন্টু লেন্থ হচ্ছে 16 আর ব্রেথ হচ্ছে 3, তার মানে 2 ইন্টু 19 ইকুয়াল টু 38 মিটার। তার মানে সিএফইবি এর পেরিমিটারটা হচ্ছে 38 মিটার। নেক্সট, সিএফইবির ক্ষেত্রফল চেয়েছে। সিএফইবি এর ক্ষেত্রফল মানে এরিয়া চেয়েছে, ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সিএফইবির লেন্থ ইন্টু ব্রেথ, তোমরা লেন্থ কত 16 মিটার আর ব্রেথ কত 3, মানে 48 স্কোয়ার মিটার। এটাকে এভাবেও লেখা যায়, 48 মিটার স্কোয়ার, এভাবেও লেখা যায়। নেক্সট, জিডিএইচ, জিডিএইচ, জিডিএইচ এর কি চেয়েছে, পরিসীমা চেয়েছে, মানে পেরিমিটার। জিডি জি কোনটা দেখি, জিডিএইচ, অর্থাৎ এটাকে আমি এভাবেও লিখতে পারি। এর পরিসীমা মানে 4টে বাহু, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আগেরটার মতো। 2 ইন্টু লেন্থ কত, ওই একই 16 আর ব্রেথ কত 3, তার মানে 2 ইন্টু 19 ইকুয়ালস টু 38 মিটার হচ্ছে পেরিমিটার বা ক্ষেত্রফল, সরি পরিসীমা। আর জিডিএইচ এর ক্ষেত্রফল, জিডিএইচ দেখতে অসুবিধা হতে পারে, তাই জন্য আমি এটা এই সাইডে বা এটা মুছে দিয়েও করে দিতে পারি, ঠিক আছে, এটা মুছে দিয়েও করে দিতে পারি। জিডিএইচ এর ক্ষেত্রফল বা এরিয়া, জিডিএইচ ওই একই 16 ইন্টু 3, 48 স্কোয়ার মিটার বা 48 মিটার স্কোয়ার। তাহলে এই সংক্রান্ত তোমাদের বইতে এইখান থেকে এই অবধি যতটা ছিল, এই চিত্রটা, তারপরে এই অবধি আমি সবটার উত্তর করে দিলাম কিন্তু, ঠিক আছে। এর পরের অঙ্কগুলো কি বলছে একটু শোনা যাক দেখি। বলছে যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছা মতো রং দিয়ে ভরাট করি। ইংলিশ মিডিয়াম কি বলছে শুনি। লেটস কালার অ্যাজ উই উইশ দ্য টু রেক্ট্যাঙ্গলস উইথ আইডেন্টিক্যাল এরিয়া। তাহলে আইডেন্টিক্যাল এরিয়া কার কার পেয়েছি, এইটার পেয়েছি, এটার পেয়েছি, তো এটা কি, এটা হলো সিএফইবি। সিএফইবি মানে আমি এটাকে এই নীল কালি দিয়ে টিক দিয়ে দিলাম, এইটা এটার ক্ষেত্রফল। আর জিডিএইচ, জিডিএইচ এটার ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল কিন্তু সমান।
তাহলে আমি তো এটাকে রং করবো না, তোমরা করতে পারো। তোমরা বাড়িতে এটা একটা কাগজেতে এরমভাবে ছবি এঁকে স্কেল দিয়ে খুব সুন্দর করে ছবি এঁকে তোমাদের কাছে যে রং আছে সেই রং দিয়ে খুব সুন্দর করে রং করে দিতে পারো, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর তোমাদের বই যেরম বলছে সেই মতোই তোমরা পড়তেও পারবে। আমরা এই 7 নম্বর অঙ্কর ঠিক তলায় এইটার পরেই আর কি দেখতে পাবে 8 নম্বরে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘরে গুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল 40 বর্গ ঘর। এখানে কোনো একক বলেনি, তার কারণ ঘর বলেছে, এক একটা ঘর বলেছে। ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল 40 বর্গ ঘর। 40 বর্গ ঘর মানে এক একটা বর্গ, এক একটা মনে করো 1 একক করে, তাহলে একটা যদি হয় তার মানে একটা বর্গ ঘরের ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ ঘর। এরম করে যদি 40 করতে হয় তাহলে আমাকে হয় একদিকে 2টো আর একদিকে 20টা এইরকম করে একটা আয়তক্ষেত্রাকার চেহারা আঁকতে হবে। 9 নম্বর হচ্ছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘরে গুণে একটি বর্গক্ষেত্র তৈরি করি যার ক্ষেত্রফল 36 বর্গ ঘর। কতকগুলি আয়তক্ষেত্র 36 বর্গ ঘর দখল করে থাকতে পারে তার ছক কাগজ তৈরি করে এঁকে দেখি। এইগুলোর খুব একটা দরকার নেই। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 10 নম্বরের অঙ্কটার দিকে আমরা যাব। তার আগে আমরা এটা মুছে ফেলি। আশা করছি প্রত্যেকেরই কিন্তু বোর্ড থেকে লেখা হয়ে গেছে। যার লেখা হয়নি তাকে বলবো ভিডিওটা প্লে পজ করে তোমরা এই বোর্ডের যে টেক্সট লেখা ছিল সেটা অবশ্যই দেখবে, সেটা খাতায় তুলে নেবে। এটার জন্যই এভাবে ভিডিও করে দেওয়া। 10 নম্বর হচ্ছে নাম্বার 10, বলছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। এটা বর্গাকার মাঠ। বর্গাকার মানে তো চারদিক সমান, মানে স্কোয়ার ফিল্ড, ঠিক আছে? স্কোয়ার মানে হলো 4টে দিকই সমান। এই স্কোয়ার ফিল্ডের মাঠের দৈর্ঘ্য 40 মিটার, মানে এক একটা দিক হচ্ছে 40 মিটার। 40 মিটার 40 মিটার 40 মিটার। এবার বলছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচা পড়বে? প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে। তাহলে এরিয়া কত? এরিয়া অথবা ক্ষেত্রফল এর কত? 40 গুণ 40 এত স্কোয়ার মিটার বা 1600 মিটার স্কোয়ার। এবার প্রতি বর্গমিটারের জন্য 6 টাকা করে যদি খরচা হয়, ফর ইচ স্কোয়ার মিটার ₹6 is needed। প্রতি বর্গমিটারের জন্য 6 টাকা লাগে। তার মানে খরচা হবে কত? 1600 ইন্টু 6 টাকা, 6×16=96, এত টাকা। তার মানে খরচা হবে সুতরাং 9600 টাকা খরচ হবে। এই চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, এটা টাকা বোঝাতেই ব্যবহার করা হয়। আমি দিয়েছি, তুমি নাও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি না দাও এই চিহ্নটা তাহলে এই টাকা পরে কিন্তু বা রুপিস এই কথাটা লিখে দিও। 129 পাতায় আর কিছু নেই। 130 পাতা আজকে আমরা এই অবধি করছি। এর পরের দিনের ক্লাস আমরা এর পরের পাতা 130 পাতা থেকে করব। ততক্ষণ অবধি দেখতে থাকো, অঙ্ক করতে থাকো, ভালো থেকো।